আমি শুধু বলতে চাই, এই যে পাথারাস নদী বা এই খালটা, এখানে প্রায় 55 কিলোমিটার জুড়ে এই খালটি যদি আমরা এখানে পুনঃখনন করে এখানে যদি আমরা পানি এখানে ভরাট রাখতে পারি, তাহলে প্রায় 50,000 বিঘা জমি আমাদের চাষাবাদে আওতা হবে এবং যার মধ্যে প্রায় 3 লক্ষ মানুষ উপকৃত হবে। এর পাশাপাশি আমাদের ইশতেহারে ছিল আমরা 5 বছরের ভিতরে আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব। সেখানেও এই এলাকায় আমরা আমাদের এই নদীর খননের মধ্য দিয়ে আমরা নদীর 2 ধারে আমরা কয়েক হাজার আমরা সেখানে বৃক্ষরোপণ করতে পারবো, যার মধ্য দিয়ে আমাদের বনায়নের যে প্রকল্প আছে, পরিকল্পনা আছে, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমি সেটুকু বলতে চাই যে আমরা বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা যে নির্বাচন ইশতেহারগুলো আমরা করেছিলাম, 10,000 টাকা সুদসহ কৃষি ঋণ মকুব, গত ক্যাবিনেট মিটিংয়ে সেটা আমরা অনুমোদন দিয়েছি। প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তার ইশতেহারের মধ্যে যে আমরা যেটা ঘোষণা করেছি আমরা সেগুলো বাস্তবায়ন করব। যেমন আমরা এটাও বলেছিলাম যে বিশেষ করে আমাদের ঈদ বা আমাদের রোজা বিভিন্ন উৎসবে আমরা আমাদের ইমাম খতিবদেরকে এবং পুরোহিতদেরকে আমরা সেখানে তাদেরকে সম্মানী ভাতা দেব, সেটাও কিন্তু আমরা এই রোজার আগে আমরা সেখানেও কিছুটা বাস্তবায়ন করব। এইভাবে আমরা বিশেষ কথায় বিশ্বাস না করে আমরা পর্যায়ক্রমে আমরা কাজে বিশ্বাস করি, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দৃশ্যমান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, আমরা যেগুলো বিশেষ করে প্রথম স্তর আমাদের 15 দিন, আমাদের 180 দিন এবং পরবর্তীতে আমাদের 4 বছরের ভিতরে আমাদের 20,000 কিলোমিটার যে আমরা নদী খাল জলাশয় খনন করবো, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবো। তার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে আবারও সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে তুলব। একটা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই খাদ্য আবার বিদেশে রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশ আমরা খাদ্যের সংস্কৃতি। আমরা যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম, আমাদের মন্ত্রী মহোদয় সুদিন চৌধুরী এবং আমরা কিন্তু আমাদের প্রথম আমাদের যে সচিবালয়ের সভা ছিল এবং দ্বিতীয়ত আমাদের পানি ভবনের সভা, সেই সভায় কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা প্রত্যেকটি আমাদের কর্মকর্তা এবং আমাদের ইঞ্জিনিয়ারকে আমরা একটি বার্তা দিয়েছিলাম যে আপনাদেরকে একটা বিষয় বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন আমরা দুর্নীতির গলা টুটি চিপে ধরবো, কাজে সেই ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। এই নদীকে ভরাট করে কেউ হয়তো জমি দখল করে আছেন, কেউ হয়তো ঘরবাড়ি করেছেন, কেউ হয়তো ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করেছেন, তারা বলছে আপনারা উদ্যোগ নেন, আমরা এখানে জনগণ আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের সহায়তা করব। এবং আমরা চাই পানির অপর নাম জীবন, সেই পানি যদি আমাদের দেশ থেকে আস্তে আস্তে সরে যায়, তাহলে তো আগামী দিনে বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। তাই বাংলাদেশকে মরুভূমিতে রক্ষা করার জন্য সেখানে আমার বিশ্বাস আমরা কিন্তু এই যে আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করার পাশাপাশি আমরা কিন্তু জনসমর্থনও নেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস আমাদের যখন বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই যে আমাদের নদীগুলো খালগুলো জলাশয় খননগুলো আমাদের জাতীয় পর্যায়ে আমরা ঘোষণা শুরু করব, আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা জনগণ সম্পৃক্ত হবে এবং দল মত নির্বিশেষে সবাই ঐক্যমতে আমাদের সহায়তা করবে এবং আমরা প্রত্যেকটি খাল জলাশয় আমরা সেগুলো পুনরুদ্ধার করে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটা বাসযোগ্য বাংলাদেশ আমাদের আগামী জেনারেশন